নমস্কার, মঞ্জুশ্রী রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি দেখাবো মুসুর ডাল। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন। দেখো, আমি এখানে 1 কাপ ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল। এখানে একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি ফোড়নের জন্য, কিছুটা রসুন কুচি নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ কালো জিরে, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। এখানে আমি বলেতে মুসুর ডালটা আমি ঢেলে নিলাম, আর আমি ভালো করে ধুয়ে নেব। 4-5 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব ডালটা। আপনারাও ভালো করে ধোবেন। মঞ্জুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা কেমন লাগবে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। দেখো, এখানে আমি কড়াইয়েতে ডালটা ঢেলে দিলাম, কিছুটা পরিমাণ অয়েল দিয়ে দিয়েছি, মাস্টার্ড অয়েল, আর 1/2 টিস্পুনের মতো আমি হলুদ দিয়ে দিয়েছি। আর দেখো, এখানে আমি 1 চামচের মতো আমি লবণ ব্যবহার করলাম। আর আমি লবণ অ্যাড করব না, এখানে বয়েল হতে শুরু করে দিয়েছে। পরে চেক করে যদি লবণটা কম হয় তবেই আমি দেব, না হলে আমি দেব না। দেখো, ডালটা প্রায় হয়েই আসছে, ওই জন্য আমি গোটা লঙ্কাটা ফেলে দিলাম। ডালটা আরেকটু বয়েল হতে দেব, আরেকটু হবে ডালটা। সবাই আমার পাশে থাকবেন। দেখো, ডালটা হয়ে গেছে, আমি এবার বলে ঢেলে নিলাম। দেখো, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি, একটু গরম হতে দেব। গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ কালো জিরে, কিছুটা পরিমাণ কালো জিরে, কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম, আর আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো এরপর। দেখো, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে এগুলোকে ভাজতে দিতে হবে, লাল লাল করে ভেজে নেব। আর আমি এখানে হলুদ আর লবণ ব্যবহার করব না। আপনারা চেক করবেন, যদি লবণ কম থাকে আপনারা আবার দিতে পারেন। আর বাড়িতে সবাই ট্রাই করবেন, ডালটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখো, লাল লাল পেঁয়াজটা হয়ে গেছে, এরপরে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, আবার একটু সামান্য নাড়ব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। প্লিজ সবাই আমার পাশে থাকবেন। এবার দেখো, হয়ে গেছে ভাজা ভাজা, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। আমার এখানে লবণটা ঠিকঠাক আছে বলে আমি আর লবণ অ্যাড করব না। আবার একটু বয়েল হতে দেব। সামান্য একটু বয়েল হয়ে গেলেই আমি ডালটা নামিয়ে নেব। দেখো, টমেটোটাও গলে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো, ডালটা প্রায় হয়েই গেছে। এবার আমি
বলে সার্ভ করে নেব। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি বলেতে সার্ভ করে নিয়েছি। কেমন রেসিপিটা হয়েছে সবাই জানাবেন। থ্যাংক ইউ।